কমেন্টসটা হলো যে, ম্যাডাম আমার সহবাসের ইচ্ছে আছে, শরীর এনার্জি আছে, সব ঠিক আছে। ২ টা বাচ্চা নরমাল ডেলিভারি। ভ্যাজাইনা লুজ হয়ে গেছে। এখন কি করতে পারি বা করণীয় কি? দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব সুন্দর একটা কমেন্টস নিয়ে আসছি, যেটা কোনো এক বোন করেছেন। বর্তমান এই কমেন্টসটা প্রায় বোন করে থাকে এবং তাদের যে কষ্টগুলো, সেই কষ্টগুলো শেয়ার করে থাকেন এবং চিকিৎসা নিতে চায়। তো ভালো লাগে যে তারা মানে একটা জায়গা পেয়েছে, যেগুলো নিয়ে দীর্ঘদিন তারা হতাশায় থাকতো বা থাকে। তো আমাদের মতো ডাক্তাররা এগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং চিকিৎসা দেওয়ার জন্য তারা অনেকটা শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। তো দেখেন যে এখন এরা কতটা সচেতন। এই বিষয় নিয়ে আগে তারা মুখ খুলতো না। দিনের পর দিন তারা নির্যাতিত হতো। স্বামীকে পরকীয়ায় লিপ্ত হলে কোনো বাধা দেওয়ার মতো ওয়ে বা পথ তাদের ছিল না। তারা মুখ বুজে এগুলো সহ্য করত। তো সেটা হলো যে স্ত্রীর যোনিপথ লুজ হয়ে গেছে, সহবাসে সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। এই জন্য স্বামী কি করছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে এবং আবার বিয়ে করছে। যে কারণে এই কষ্টটা দেখাতো যে তোমার কাছ থেকে তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। তাহলে কি করো? মেয়েরা মুখ বুঝে সহ্য করতে, না পারতো বাবা মাকে বলতে, না পারতো শ্বশুরবাড়ির ফ্যামিলিকে বলতো, নিজে নিজে কষ্ট পেত এবং মুখ বুঝে সহ্য করতে হতো। কিন্তু এখন সেইটা আর নেই। এখন এরা ওয়ে পেয়ে গেছে, কারণ ইউটিউব চ্যানেল দেখে এবং আমাদের মতো ডাক্তার, আমাদের থেকে অনেক বড় বড় ডাক্তার, সিনিয়র ডাক্তারদের আলোচনা শুনে তারা অনেক স্বস্তি পেয়েছে এবং একদম গ্রামগঞ্জে যেসব মেয়েরা থাকে, গ্রামগঞ্জে, শহরের ছোঁয়াও তাদের ভিতর নেই। শুধুমাত্র ইউটিউব চ্যানেল দেখে তারা কিন্তু এখন ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে চায়। চিকিৎসা না নিতে চাইলে কি করবে, কোথায় চিকিৎসা নেব, স্থানীয়ভাবে কোথাও আছে কিনা ইত্যাদি জানতে চায়, পরামর্শ নিতে চায়। তো এখন ভ্যাজাইনা লুজ, এটা একটা স্বাভাবিক কিন্তু, কারণ আমাদের বয়স বাড়ছে। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সবকিছু স্কিনগুলা কিন্তু লুজ হয়ে যাচ্ছে, সবকিছু লুজ হয়ে যাচ্ছে। তা ভ্যাজাইনা লুজ হয়ে যাবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো এখন স্বামীদের একটা কথা থাকে যে তুমি বিয়ের আগে কোথায় কি করে আসছো, বিয়ের পরে কোথায় কি করছো। যারা দেশের বাইরে গেছে তারা বলে যে আমি বাসায় রেখে আসলাম, দীর্ঘদিন সহবাস নেই, তার লুজ হয়ে গেল কি কারণে। আর এই ভয়ে স্ত্রীরা কি করে, স্বামীর দেশের থেকে আসার আগে চিকিৎসা নিয়ে সুস্থ হতে চায়। কিন্তু না, এটা ঠিক না। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুরই ডেভেলপ হয়, সবকিছুই বাড়তে থাকে। স্কিন যখন লুজ হয়ে যাবে তখন যোনিপথ লুজ হয়ে যাবে। তারপর যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের সবকিছুই তো যোনিপথ লুজ হতে পারে। আবার যোনিপথ কিন্তু একটা রাবারের মতো। যেমন একটা রাবার দিয়ে চুল বাঁধতে বাঁধতে চুল বাঁধবে, চুল খুলে ফেলবে, আবার জায়গায় চলে যাবে। একটা সময় রাবার কিন্তু কি হয়ে যায়, লুজ হয়ে যায়, ঝুলে যায়। তো যোনিপথও একই অবস্থা, একই পথ দিয়ে প্রতিনিয়ত প্রতি মাসে মাসে পিরিয়ড হচ্ছে, অনেক সময় সাদা লিউকোরিয়া যায়, নিয়মিত স্বামীর সঙ্গে সহবাস হচ্ছে, বাচ্চা একই পথ দিয়ে বাচ্চা ডেলিভারি হচ্ছে। আবার অনেকে বলে যে আমার ওয়াইফ তো সিজার করছে, তো যোনিপথ লুজ হবে কি করে। আল্লাহ তাআলা তো আসলে সিজারের জন্য সেইভাবে তৈরি করেনি, আর সিজারের কথা কিন্তু বলাও নেই। আল্লাহ তাআলা কিন্তু নর্মাল ডেলিভারি হবে সেইভাবে জায়গাটা তৈরি করা। তো পেটে আসা বাচ্চা যে কদিন পেটে থাকে সেইভাবেই বাচ্চার পজিশন, বাচ্চা কিভাবে ডেলিভারি হবে, বাচ্চা বের হওয়ার পথ সবকিছুই কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এভাবে, এবং সেভাবেই কিন্তু হয়ে থাকে। সেহেতু যতই সিজার হোক না কেন জায়গাটা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে কিন্তু থাকে। তাহলে
এখন কি এভাবে সব নর্মাল হতে হতে ডেলিভারি হতে সহবাস করতে করতে কি হয়ে যায়, একটা সময় যৌনিপথ লুজ হয়ে যায়। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবার অনেকের কথা থাকে যে বিয়ে করেছে, বিয়ের পরেই কেন যৌনিপথ লুজ। আসলে মেয়েরা তো 13, 14, 15 বছর বয়স পর্যন্ত মোটামুটি একেবারেই বয়স কম থাকে। এরপরে যে স্কুলে যায়, কলেজে যায়, অনেকে সাইকেল চালায়। এখন তো অনেকেই কিন্তু ছোটোর থেকেই নিজের শরীরকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ করে, ব্যায়াম করে থাকে। তো আবার সাইকেল চালায়, খেলাধুলা করে, যে কারণে জায়গাটা তো লুজ হওয়া স্বাভাবিক, সেভাবে টাইট থাকবে না। আবার আরেকটাও কিন্তু কারণ আছে যে অনেক সময় দেখা যায় যে মেয়েদের সেক্স যাদের থাকে মোটামুটি ভালো থাকে, ফোর ফেলে করলে যাদের অর্গাজম হয়, ফোর ফেলে করলে সহবাসের আগে, তা অর্গাজম হলে কামরাস তো বের হয়, আর কামরাস বের হলে জায়গাটা পিছিল্য হয়, আর পিছিল্য যখন হবে তখন সহবাসে তো কোনো বাধা হবে না, ইজিভাবে সহবাস করা যায়। তো তখন মনে হয় যে যৌনিপথ লুজ, এই জন্য তো আসলে কেউ দায়ী না। আচ্ছা, আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে পুরুষের পেনিস ছোট থাকে, 3.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এরকম থেকে থাকে। তখন ওই যে কামড়া যখন বের হয় তখন যে সহবাসে যায়, তখন তো স্বাভাবিক নিয়মে সেটা ছোট, যে ওই তার যৌনিপথটা বড় মনে হবে, কারণ তার পেনিসই তো ছোট। তো এই জন্য তো এগুলো আসলে শুধু মেয়েদের উপর চাপাই দেওয়া ঠিক না। কারণ আপনারা প্রবাসী ভাইরা প্রবাসে গেছে, বউ রেখে গেছে, তা বউ কি সেই ছোটই রয়ে গেছে? বউ কি কোনো ডেভেলপ হয়নি? বউর কি প্রতি মাসে পিরিয়ড হচ্ছে না? আর আরেকটা বড় সমস্যা থাকে যে বিদেশ যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে খোলামেলা ভিডিও কলে কথা বলে। ভিডিও কলে কথা বলার পর নিজেও তো যখন সেক্স উত্তেজনা আসে নিজেও মাস্টারবেশন করে, এদিকে স্ত্রীকেও দিয়ে মাস্টারবেশন করে। তাই স্ত্রীকে দিয়ে যদি এভাবে একাধিকবার মাস্টারবেশন করে এবং সে, তাহলে তো তার যৌনিপথ লুজ হবেই। তো এখন লুজ এভাবে হবে, কিন্তু তার সমাধানও আছে। অনেকে সার্জারি করতে চায়। একটা জিনিস হলো যে দেখবেন রাবার যখন বড় বলে যায়, চুল বাঁধতে বাঁধতে রাবার যখন বলে যায়, তখন মাঝে একটা গিট্টি দেবেন, রাবারের মাঝে গিট্টি দিলে তার দুই পাশে দুইটা অংশ হলো। তো ওই অংশ দিয়ে কি আপনি স্বাভাবিকভাবে চুল বাঁধতে পারবেন? এক পাশ দিলেন, দু পাশ দেওয়ার সময় আর দেওয়া যাবে না, কারণ সেটা রাবার থাকলো, সেটা একটা রশি হয়ে গেল। তো যৌনিপথ যদি ওরকম লুজ হয়ে যায়, আপনি যৌনিপথ যদি সার্জারি করেন, স্টিচ দিয়ে দেন, তাহলে কি হলো, সে বেশি টাইট হয়ে গেল না? অনেক কমপ্লেন কিন্তু আসে, যারা এরকম সার্জারি করছে যোনি টাইট করার জন্য স্টিচ দিছে, পরে যে সহবাসী তারা করতে পারে না। কারণ যোনির ভিতর হলো স্পঞ্জের মতো, যৌনিপথের ভিতরে খ্যাচকেটা খ্যাচকেটা ওয়াল থাকে, যে ওয়াল থেকে কামরস বের হয়, হরমোন নিঃসৃত হয়। তো সেইটা সহবাসের সময় পুরুষাঙ্গ চুম্বকের মতো টেনে ধরে এবং স্পঞ্জের মতো হয়। তা যদি সার্জারি করা হয় রোগ চিকিৎসা না করে, তার জায়গাটায় মানে হরমোন সৃষ্টি না করে, তার সেক্স উত্তেজনা, সেক্স হরমোন বৃদ্ধি না করে তাকে যদি স্টিচ সার্জারি করা হয়, তাহলে কি জায়গাটা খুব ইজি মনে হবে। সহবাসে গেলে কি হবে, আপনি নিজেও কষ্ট পাবেন আর স্ত্রীও কষ্ট পাবেন, জায়গাটা আবার চিড়ে যাবে আবার। এই জন্য এইটা স্টিচ না দিয়ে সার্জারি না করে কেন হলো, সেক্স হরমোন বৃদ্ধি করতে হবে এবং ওয়াল থেকে যে কামরস নিশ্চিত হয়, যে হরমোন নিশ্চিত হয়, সেগুলো চিকিৎসার মাধ্যমে আবার তৈরি করতে হবে। এটা কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে একমাত্র এটা করা কিন্তু সম্ভব। কিছু ওষুধ খেতে হবে এবং ব্যবহার করতে হবে। এই জন্য একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিনা অপারেশন অর্থাৎ বিনা সার্জারিতে যৌনিপথ পূর্বের মতো না হলেও অনেকটা টাইট করা সম্ভব। এতে কি হবে, স্বামী স্ত্রী দুজনেই সহবাসে সুখ অনুভব করবেন। স্বামীও মজা পাবে, স্পঞ্জের মতো যখন যৌনিপথ হবে সহবাস করে, স্ত্রীও মজা পাবে যখন পুরো ওয়ালটা স্বামীর পুরুষঙ্গে পরিপুষ্ট থাকবে, দুজনের সুখ অনুভব করবেন। এই জন্য
কোনো দুশ্চিন্তা না করে আপনাদের যখন এই সমস্যা হবে স্ত্রীকে সঙ্গে নিয়ে অথবা স্ত্রীকে বলে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।